এই ড্রামার শুরুতে আমরা সাহসী নামে একটি কিউট মেয়েকে দেখতে পাই। সে আজকে অনেক খুশি মনে কিছু একটা রান্না করছিল। তার কারণ হলো সে আজকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করবে এবং তার নিজের বানানো খাবার তার বয়ফ্রেন্ডকে খাওয়াবে। কিন্তু যখন সে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যায় তখন সে সেখানে গিয়ে দেখতে পায় তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে ডেটিং করছে। এটা দেখে সাহসীর অবস্থা তো খুবই খারাপ হয়ে যায় আর সে সাথে সাথে সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপর সাহসী যখন চোখ খুলে তখন সে নিজেকে একটি হাসপাতালে দেখতে পায়। তবে তখনই তার কাছে একটি হ্যান্ডসাম ছেলে চলে আসে আর এই ছেলেটার নাম ছিল ইয়াংহো। তারপর ইয়াংহো সাহসীকে বলে যে তোমার একটি চোখ এমন হয়ে গেল কিভাবে, এটা তো কোনো ভালো লক্ষণ নয়। এটা শুনে সাহসী বলে তুই দূর হয়ে যা এখান থেকে। এই কথাটা বলে সে আবারও অজ্ঞান হয়ে যায় আর বেহুশ অবস্থায় সাহসী আমাদেরকে জানায় যে এই বান্দর ছেলেটা হলো আমার লাইফের সবচেয়ে বড় প্যারা। সে আমার জীবনের 1 নম্বর শত্রু। ছোটবেলা থেকে এই বজ্জাত ছেলেটি আমাকে অনেক জ্বালাতন করে আসছে। একদিন যখন আমি আমার বাবা মার কাছ থেকে পুরস্কার পেতে যাচ্ছিলাম তখন সে সেখানে এসে আমার বাবা মাকে বলে যে এটি তো আমার স্কুলের খাতা। তারপর আমি পুরস্কার পাওয়ার বদলে বেধম মারধর পাই। একদিকে আমি মার খাচ্ছিলাম আর অন্যদিকে এই বজ্জাত ছেলেটি মজায় মজায় আইসক্রিম খাচ্ছিল। এভাবেই সময় পার হয়ে যায়। কিন্তু সময় পার হয়ে গেল এই বান্দর ছেলেটি আর বদলায় না। সে একদিন এসে আমাকে একটি লাভ লেটার দেয় আর বলে যে একটি হ্যান্ডসাম ছেলে এই চিঠিটা তোমাকে দিতে বলেছে। আমি তো এই লাভ লেটার পেয়ে খুবই খুশি হয়ে যাই, কারণ এর আগে কখনোই আমাকে কেউ এভাবে লাভ লেটার দেয়নি। এটা আমার প্রথম লাভ লেটার ছিল। তারপর আমি রাতের বেলা খুবই সেজে গুজে সেই লেটারে লেখা স্থানে পৌঁছে যাই আর আমার ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে থাকি। কিন্তু অনেকটা সময় কেটে যাওয়ার পর সেখানে বয়ফ্রেন্ড না আসলেও মশা আসে ঠিকই আর আমাকে অনেক কামড়াতে শুরু করে। তারপর আমি বুঝতে পারি যে ওই বান্দর ছেলেটা আমাকে বলদ বানিয়েছে। এসব কারণে আমি ওই বান্দরকে এত বেশি ঘৃণা করি। তারপর আমাদেরকে বর্তমানের সিন দেখানো হয়। এখানে আমরা দেখি সাহসী অনেক কান্না করছিল আর এখানে সাহসীর একটি ফ্রেন্ডও ছিল। তার ফ্রেন্ড তাকে জিজ্ঞাসা করে যে তোমার কি হয়েছে। সাহসী তাকে জানায় যে আমার বয়ফ্রেন্ড আমাকে ধোঁকা দিয়েছে, এখন আমি কি করব। আমি তো তাকে অনেক ভালোবাসতাম। আমি আসলে কিছুই বুঝতে পারছি না যে এখন আমার কি করা উচিত। অনেকক্ষণ কান্না করার পর সাহসী চিন্তা করে যে আমি ভাড়া করে বয়ফ্রেন্ড বানাবো আর আমার বয়ফ্রেন্ডকে দেখিয়ে দিব যে আমিও কোনো কিছুতে কম না। তারপর সাহসী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ঢুকে নোটিশ বোর্ডে বয়ফ্রেন্ড বানানো আর পোস্টার লাগিয়ে দেয়। এটা দেখে সাহসীর ফ্রেন্ড এসে বলে মনে হয় এই কাজটা ঠিক হচ্ছে না, কারণ তুমি এই ইউনিভার্সিটিতে পড়ো। সাহসী বলে চুপ থাকো আর এখান থেকে চলো পালাই, তা না হলে কেউ আমাদেরকে দেখে ফেলবে। তারপর ভাড়া করা বয়ফ্রেন্ডের ইন্টারভিউ নেওয়ার জন্য সাহসী তার চোখে চশমা লাগিয়ে তার ফ্রেন্ডকে নিয়ে বসে থাকে। তারপর অডিশন শুরু হলে সেখানে একটি ছেলে সাহসীর বয়ফ্রেন্ড হওয়ার জন্য চলে আসে। এই ছেলেটি বলে আমি একজন স্টুডেন্ট, আমাকে তুমি শুধুমাত্র ছুটির দিনে বয়ফ্রেন্ড হিসেবে ভাড়া করতে পারবে। আর তার চেয়ে বড় কথা হলো আমার কিন্তু ভালোবাসা নিয়ে কোনো এক্সপেরিয়েন্স নেই। আর এটা শুনে সাহসী তার ফ্রেন্ডকে বলে এটাকে এখনই আমার চোখের সামনে থেকে দূর করে দে। তারপর আমরা দেখি আরেকটা আইটেম এখানে চলে আসে আর এই ছেলেটা বলে যে আমি এই জবটি করব, কিন্তু এটির জন্য আমার নিজের গার্লফ্রেন্ডের থেকে অনুমতি নিতে হবে। এটা শুনে সাহসী ছেলেটাকে বলে এখানে আসার আগে তুমি তোমার গার্লফ্রেন্ডের পারমিশন নিয়ে আসতে পারোনি, যাও এখান থেকে এখনই ভাগো। তারপর আমরা দেখি যে আরেকজন আসে, কিন্তু সে 10 মিনিট ধরে শুধুমাত্র এখানে বসেই থাকে, কিছুই বলে না। এভাবে এই ছেলেটা এখান থেকে চলে যায়। তখন সাহসী ফ্রেন্ড বলে তুমি আমাকে কোথায় ফাঁসিয়ে দিলে, এভাবে কি বয়ফ্রেন্ড খুঁজে পাওয়া যায়? তার থেকে বরং আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, তুমি ইয়াংহুকে তোমার বয়ফ্রেন্ড বানিয়ে নাও আর তাকে তো তুমি ছোটবেলা থেকেই চিনো, এতে তোমার সুবিধা হবে। এটা শুনে সাহসী বলে ওঠে ওই বান্দর মার্কা ছেলেকে কোনোভাবেই আমি আমার লাইফে আনতে চাই না। আমি আমার বয়ফ্রেন্ডকে দেখানোর জন্য ওই বজ্জাত ছেলেকে আমার লাইফে এনে আমার নিজের লাইফটা আর জ্বালাতে চাই না। তারপর সাহসী মিটিং শেষ করে সেখান থেকে যখন চলে যাচ্ছিল তখনই সেখানে সে একটু শব্দ শুনতে পায় আর তার পাশ থেকে একটি ছেলে বলে ওঠে আমি শুনেছি তুমি নাকি বয়ফ্রেন্ড বাড়াই খুঁজছো। সাহসী তখন বলে আরে বান্দর তোকে এই কথা কে বললো, তুই এখান থেকে বাড়। তখন ইয়াংহো বলে আমি জানি তুমি বয়ফ্রেন্ড বাড়াই খুঁজছো। সাহসী বলে তুমি এটা কিভাবে জানো? তারপর ইয়াংহো বলে আমি তোমার সম্পর্কে সবই জানি, তুমি যদি আমাকে একটি প্রমিস করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি আমার সাথে ডিনারে যাবে? সাহসী বলে ওঠে তোমার সাথে ডিনারে আমার জুতো যাবে না, যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও। তারপর থেকে আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, তা না হলে আমি তোমাকে কিন্তু মেরে দেয়ালের সঙ্গে টাঙিয়ে দিব। এর পরের সিনে আমরা দেখতে পাই সাহসী একটি রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতো আর কুড়াল মাছের একটি খাবার সাহসী অনেক ভালো রান্না করতে পারতো, এটাই ছিল তার স্পেশালিটি। আর এখন সাহসীর এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড সাহসীকে জেলাস করানোর জন্য জেনে বুঝে তার বয়ফ্রেন্ডকে নিয়ে সাহসী রেস্টুরেন্টে চলে আসে। যা দেখে সাহসী সেখান থেকে মন খারাপ করে চলে যাচ্ছিল তখনই ইয়াংহো এসে সাহসীর সাথে ধাক্কা খায় আর তাকে বলে জান তোমার কোনো ব্যথা লাগেনি তো? ইয়াংহো তাকে জড়িয়ে ধরে বলে যে আমি কি ভালো অভিনয় করছি তাই না? তারপর সে সাহসীকে বলে জান আমার অনেক ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি আমার জন্য কুড়াল ফিশের ওই স্পেশাল ডিশটা নিয়ে এসো। আর এখন সাহসীও তার বয়ফ্রেন্ডকে জেলাস করানোর জন্য ইয়াংহোকে বলে ওকে ডার্লিং তুমি একটু বসো, আমি এখনই বানিয়ে নিয়ে আসছি। তারপর যখন সাহসী এবং ইয়াংহো একসাথে বসে খাবার এনজয় করছিল তখন সাহসীর এক্স বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছিল। এখানে এই মেয়েটি তো এসেছিল সাহসীকে জ্বালানোর জন্য, কিন্তু এখন সে নিজেই জ্বলছিল। আর সাহসীর এক্স বয়ফ্রেন্ডের নাম ছিল হালিন আর তার গার্লফ্রেন্ডের নাম ছিল রেনসু।
রেনসু। তারপর হালিন এবং রেনসু এখান থেকে চলে গেলে ইয়ানহো সাহসীকে বলে, এই রেনসু আমার পিছনে ঘুরেছে কিন্তু আমি তাকে কোনো পাত্তাই দেইনি। এখন তুমি বলো আমি এই জবের জন্য কি একদম পারফেক্ট নই? আর তুমি যদি এটা না চাও তাহলে আমি কি রেনসুকে এসব কিছু বলে দেই? আর এটা শুনে সাহসী বলে, আরে না না তুমি দাঁড়াও, এটার বদলে তুমি আমার কাছ থেকে কি চাও সেটা বলো। উত্তরে ইয়ানহো বলে, আমার বাবা মা বিদেশ চলে গেছে আর আমি ক্যান্টিনের খাবার একদমই খেতে পারি না। আমি তোমার ভাড়াটে বয়ফ্রেন্ড হব আর তার বদলে তুমি আমার ভাড়াটে রাঁধুনি হবে। তুমি আমাকে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াবে। এই শর্তে সাহসী রাজি হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই ইউনিভার্সিটিতে আজকে বাস্কেটবলের একটি ম্যাচ ছিল, যেখানে ইয়ানহো এবং হালিন দুইজন দুই টিমে ছিল। এখানে সাহসী এবং রেনসুও ছিল। সাহসী ইয়ানহোকে অনেক চেয়ার আপ করছিল, যা দেখে রেনসুর তো অনেক জেলাস ফিল হয়। আর তখনই বলে সে সাহসীর গায়ে লাগে, যার ফলে সাহসী সাথে সাথে মাটিতে পড়ে যায় এবং ব্যথা পাওয়ার নাটক করে। তখন তার এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে আর সরি বলে। সাহসী মনে মনে ভাবছিল যে এটাই হলো সঠিক সময় সবকিছু আগের মতো করে নেওয়া, কিন্তু ইয়ানহো এখানে এসে সবকিছু উলটপালট করে দেয় আর সাহসীর হাত ধরে টেনে বাসায় নিয়ে যায়। বাসায় এসে সাহসী চিন্তা করতে থাকে, এই বান্দরমার্কা ছেলেটা যদি তাদের মাঝখানে না আসতো তাহলে হয়তো আজকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে তার সবকিছু ঠিক হয়ে যেত। এসব চিন্তা করে সাহসী যখন সবজি কাটছিল তখন তার হাতটা কেটে যায়, যা দেখে ইয়ানহো সাথে সাথে সেখানে চলে আসে আর সাহসীর হাতে মেডিসিন লাগিয়ে দেয়। তারপর ইয়ানহো সাহসীকে জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? সাহসী বলে, এখান থেকে ভাগ আর রুমে গিয়ে নিজের জামা পরে নে। তারপর ইয়ানহো খাবার বানানো শুরু করে আর সে মনে মনে অনেক খুশি হয়ে ভাবে যে আজকে আমি নিজ হাতে সাহসীকে খাইয়ে দিব। তখনই চুলায় ছোটখাটো একটু আগুন লেগে যায়, যা দেখে ইয়ানহো তো অনেক চিল্লাতে শুরু করে আর সাহসীকে ডাকতে থাকে। সাহসী তখন সেখানে এসে বলে, তোমার এসব নাটক বন্ধ করো, কাজ শুরু করো, কিছুই হয়নি এখানে। আর পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন খাবারের জন্য বসেছিল আর তখন ইয়ানহো তাকে বলে, আমি বুঝিনি যে খাবারগুলো এভাবে পুড়ে যাবে আর আমার জন্য এখন তোমাকে এসব পোড়া খাবার খেতে হচ্ছে। তাছাড়া তুমি আমার কারণে চোখেও ব্যথা পেয়েছো, তুমি আমাকে ক্ষমা করে দিও। সাহসী তখন বলে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু একটি শর্ত রয়েছে। আর সেটা হলো কিছুদিন পর একটি বারবিকিউর পার্টি রয়েছে, সেখানে আমার এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে। তুমি আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমরা দুজন মিলে তাদেরকে অনেক জ্বালাবো, সেখানে গিয়ে অনেক এনজয় করবো। এর পরের দিন আমরা দেখতে পাই সাহসী তার নকল বয়ফ্রেন্ডকে নিয়ে বারবিকিউ পার্টিতে চলে আসে আর এখানে আমরা দেখতে পাই দুটি কাপলের সামনাসামনি দাঁড়িয়ে ছিল। তারা একজন আরেকজনকে অনেক রাগান্বিত ভাবে দেখছিল। এখানে সাহসী ফ্রেন্ড থেকে জিজ্ঞাসা করে, তুমি এরকম অন্ধ হয়ে আছো কেন? খুলো তোমার এই চোখের পট্টি। সাহসী তার বান্ধবীকে বলে, চুপ থাকো, এটি একটি গোপন ব্যাপার, তুমি এটা এখন বুঝবে না। আর তখনই সেখানে ইয়ানহো চলে আসে আর সাহসীকে নিজের হাত দিয়ে চিকেন স্টেক খাওয়াতে থাকে। এই বিষয়টা সাহসীর এক্স বয়ফ্রেন্ড দূর থেকে দেখে নেয়, যা দেখে সে তো অনেক কষ্ট পায়। তারপর ইয়ানহো এখান থেকে চলে গেলে সাহসীর এক্স বয়ফ্রেন্ড তার কাছে আসে আর বলে, তুমি এখানে আমাকে জেলাস ফিল করানোর জন্য এসব করছো তাই না? তোমার এত তাড়াতাড়ি তার সাথে রিলেশন কিভাবেই বা হলো? এটা আমি বিশ্বাস করি না। আমি জানি তুমি এসব আমাকে জ্বালানোর জন্য করছো। সাহসী বলে, তুমি যা খুশি মনে করতে পারো, এখন আমাদের রাস্তা আলাদা। এই বলে সে এখান থেকে চলে যায়। তারপর রাতে রেনসু তার বয়ফ্রেন্ডের সাথে নাচ গান করছিল, যাতে এগুলো দেখে সাহসী জেলাস ফিল করে। এখানে রেনসুর মাথা আরেকটি শয়তানি বুদ্ধিও আসে। সে এখানে ট্রুথ অর ডিয়ার গেমকে পাল্টিয়ে ট্রুথ অর ড্রিঙ্কস গেম খেলতে সবাইকে বলে। এমনকি জেনে শুনে রেনসু খেলার যন্ত্রটি তার বয়ফ্রেন্ডের পিছনে রাখে আর তাকে জিজ্ঞাসা করে যে তোমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল তার ভিতরে তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? সে তখন উত্তরে বলে, আর কে হবে, নিশ্চয়ই তুমি। এটা শুনে সাহসী অনেক কষ্ট পায়। তারপর রেনসু তার বন্ধুদের সাহায্যে খেলার যন্ত্রটি বারবার সাহসীর পিছনে রাখে আর বারবারই সাহসীর ড্রিঙ্ককে সিলেক্ট করে, যার ফলে সাহসী অতিরিক্ত মাতাল হয়ে যায়, যার জন্য ইয়ানহো তাকে কাঁধে করে সেখান থেকে বাসায় নিয়ে যায়। বাসায় এসে ইয়ানহো অনেক ভালোভাবে তার দেখাশোনা করে, কিন্তু ওর দেখাশোনা করতে করতে সে নিজেই অসুস্থ হয়ে যায়। তারপর সাহসী তাকে আবার মেডিসিন খাওয়ায়। ইয়ানহো তাকে বলে, কি জানি আজকে আমার শেষ রাত কিনা, তুমি দয়া করে আমার কাছেই থাকো। ইয়ানহো মুখে এসব কথা শুনে সাহসী তার কাছেই বসে আর এখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সাহসী লক্ষ্য করে যে তার কাপড় তো চেঞ্জ হয়ে গিয়েছে। এটা দেখে সাহসী ইয়ানহোর উপর অনেক রেগে যায় আর তাকে বলে, তোমার সাহস হলো কিভাবে আমার জামা কাপড় চেঞ্জ করে দেওয়ার? আজকে আমি তোমাকে ছাড়বো না। ইয়ানহো তাকে বলে, তুমি নিজে মনে করে দেখো, কাল রাতে তুমি মাতাল অবস্থায় নিজেই নিজের কাপড় চেঞ্জ করেছো। সাহসী তার কথা বিশ্বাস করে না আর ওকে মারতে শুরু করে। ইয়ানহো তাকে বিছানায় শুয়ে বেরিয়ে যায়। তার পরের দিন আমরা দেখতে পাই ইয়ানহো সাহসীর জন্য নাস্তা বানাচ্ছিল আর সাহসী তাকে এমন ভাবে দেখছিল যেন সে তার হাজবেন্ড, আর সাহসী কল্পনায় ডুবে যায়। তারপর ইয়ানহো জানিয়ে তার কাছে আসে। এটা দেখে সাহসী অনেক লজ্জা পায়। তার কাছে এমন মনে হচ্ছিল যে আজকে তাদের দুজনের মধ্যে সেটিং হয়ে যাবে, কিন্তু এরকম কিছুই হয় না। আমরা দেখতে পাই ইয়ানহো নিজেই নিজের জন্য চা বানাচ্ছিল। তারপর সাহসীর বান্ধবী তাকে বলছিল যে এই ভাড়া করা বয়ফ্রেন্ডের সাথে তোমার আবার আসল রিলেশন হয়ে জানি তো, আমার তো তোমাকে দেখে এমনই মনে হচ্ছে। সাহসী উত্তরে জানায় যে না, এরকম কিছুই না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই সাহসী ইয়ানহোর জন্য দুপুরে খাবার তৈরি করে একটি বক্সে করে নিয়ে আসে। তবে এখানে এসে সে অন্যরকম ঘটনা দেখতে পায়। সে দেখতে পায় ইয়ানহো একটি মেয়ের সাথে ছিল, যা দেখে সাহসী ভাবে এই মেয়েটা হয়তো ইয়ানহোর গার্লফ্রেন্ড। তারপর তাদের দুজনের সামনাসামনি দেখা হয়। ইয়ানহো বলে, এই খাবারটি তুমি আমার জন্য বানিয়েছো তাই না? উত্তরে সাহসী বলে, না, এটা আমি তোমার জন্য বানাইনি। আর শোনো, আমাদের কন্ট্রাক্ট রিলেশনটি আজ থেকে এখানেই শেষ। কাল রাতে আমরা শেষবারের মতো ডিনার করব। এই বলে সাহসী সেখান থেকে চলে যায়। সাহসী চলে যাওয়ার পর ইয়ানহোর সাথে থাকা সিনিয়র মেয়েটি বলে, ও তো তোমাকে
ভুল বুঝে চলে গেল, এখনই তুমি তার কাছে যাও আর তার ভুল ধারণাটি ভাঙিয়ে দাও। তখন ইয়ানহু বলে, আপনি আমাকে সাহায্য করবেন? তাহলে অনেক মজা হবে। এরপরে সিনে দেখা যায় সাহসী, তার ফ্রেন্ড ইয়ানহু এবং ওই সিনিয়র মেয়েটি একসাথে। এখানে ইয়ানহু আগেই প্ল্যান করে এসেছে যে এই সিনিয়র মেয়েটি সম্পর্কে সে ভালো ভালো কথা বলবে, যাতে সে সাহসীকে জেলাস ফিল করাতে পারে। কিন্তু আমরা দেখতে পাই সাহসী ওর ফাঁদে পা দেয় না, এমনকি কোনো জেলাস ফিল করে না। তারপর খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই সিনেমা দেখতে বসে। এখানেও ইয়ানহু ওই সিনিয়র মেয়েটির একটু যত্ন নিচ্ছিল। এটা দেখে সাহসী কিছুটা জেলাস ফিল হয়। আর আমরা দেখি সাহসী নিজে নিজে কি করবে কিছু বুঝতে না পেরে নিজের ফ্রেন্ডকে পপকর্ন খাওয়াতে শুরু করে। এটা দেখে ইয়ানহু ওই মেয়েটাকে পপকর্ন খাইয়ে দেয়। এদিকে আমরা দেখি তারপর পপকর্ন খাওয়ানোর কম্পিটিশনই শুরু হয়ে যায়। আর তাদের এই কম্পিটিশনের মাঝখানে দুজন মেয়ে খুবই বিপদে পড়ে যায়। তাদের দুজনের পেট পপকর্ন দিয়ে ভরে যায়। এত ওই সিনিয়র মেয়েটি অনেক বিরক্ত হয়ে বলে, এখানে তোমরা দুজন কি নাটক শুরু করে দিয়েছো? এবার তোমাদের নাটক বন্ধ করো। তোমরা দুজন যদি দুজনকে পছন্দই করো তাহলে আমাদের দুজনকে কেন এমন বলির পাঠা বানাচ্ছ? সময় নষ্ট না করে তোমরা এখনই একে অপরকে ভালোবাসার কথা বলে দাও। এই কথাটা শুনে দুইজনই বলে কোনো দরকার নেই। তারপর সিনিয়র মেয়েটি এবং সাহসের বান্ধবী তাদের দুজনকে একা রেখে সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি তারা দুজনে একা থাকার কারণে দুজনেই অনেক লজ্জা পাচ্ছিল। আর ইয়ানহু সাহসীকে ভালোবাসার কথা বলেই দেয় আর সাহসীও রাজি হয়ে যায়। আর এখন তারা ছোটবেলার দুই দুশ্মন বড় হয়ে ভালোবাসার মানুষে পরিণত হয়। এরপরে সিনে আমরা দেখি সাহসী ইয়ানহুকে বলে, সত্যি করে বলো তো তুমি কবে থেকে আমার পিছনে লেগে আছো? উত্তরে ইয়ানহু বলে, তুমি যেদিন দুনিয়া এসেছিলে সেদিন থেকে। সাহসী বলে, মজা করো না, বলো না তুমি কবে থেকে আমাকে ভালোবাসো? এটা শুনে ইয়ানহু বলে, এত তাড়াহুড়ার কিছুই নেই, মাত্র তো জীবন শুরু হলো, মরার আগে এগুলো জিজ্ঞেস করো, তখন আমি সবকিছু বলবো। আর এখান থেকে আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই ইয়ানহু ছোট থেকে সাহসীকে অনেক পছন্দ করত। আর ছোটবেলায় সে লাভ লেটারটি ইয়ানহু নিজেই দিয়েছিল, কিন্তু সে ভয়ে তার মনের কথাগুলো সাহসীকে বলতে পারেনি। তারপরে একদিন ইয়ানহু ঠিক করে যে সে আজকে তার মনের কথা সাহসীকে বলবে। এটা বলার জন্য সে যখন সাহসীর কাছে যায় তখন সে দেখতে পায় সাহসীর এক্স বয়ফ্রেন্ড তাকে প্রপোজাল করছিল। তখন সাহসীও রাজি হয়ে যায়। আর এই কারণে সেদিন ইয়ানহু আর তার মনের কথা সাহসীকে বলতে পারে না। এভাবে সাহসী কিছুদিন তার এক্স বয়ফ্রেন্ডের সাথে রিলেশন চালিয়ে যায়। তারপরে তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপরে ইয়ানহু ওই ভাড়াটে বয়ফ্রেন্ডের পোস্টারটি দেখতে পায়। তখন সে ঠিক করে নেয় এবার যেভাবেই হোক সে সাহসীকে নিজের বানিয়ে ছাড়বে। আর এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে, যেখানে ইয়ানহু সাহসীকে একটি কন্ট্রাক্টে সাইন করতে বলে, যেখানে লেখা ছিল তুমি আমার জন্য খাবার বানাবে আর আমি সেগুলো মজা করে খাবো। এটা শুনে সাহসী বলে ওঠে, ঠিক আছে, বাট তুমি যদি কোনো ভুল করো তাহলে তুমি সারা বছর থালা বাসন মাজবে। তারপর আমরা দেখতে পাই ইয়ানহু এবং সাহসীর লাভ স্টোরি খুব ভালোভাবেই চলছিল। দুজন একসাথে অনেক ভালোই ছিল, কিন্তু অন্যদিকে সাহসীর এক্স বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের সাথে অনেক ঝামেলা ছিল, এমনকি রেঞ্জুর সাথে তার ব্রেকআপ হয়ে যায়। তারপর একদিন সাহসীর বয়ফ্রেন্ড সাহসীর রেস্টুরেন্টে আসে আর সাহসীকে অনেক জোরাজুরি করতে থাকে। সে বলে, আমি রেঞ্জুর সাথে ব্রেকআপ করে নিয়েছি, চলো আমরা দুজন রিলেশনটা আবারও কন্টিনিউ করি। সাহসী তখন অনেক রেগে যায় আর ফায়ার সিলিন্ডার তার মাথায় ছুঁড়ে মারে। এই ঘটনার পর সাহসীর এক্স বয়ফ্রেন্ড তার ভুল বুঝতে পারে এবং রেঞ্জুর কাছে ফিরে আসে। তারপর আমরা দেখতে পাই ইয়ানহু এবং সাহসী তাদের নিজেদের জীবনে এখন অনেক ভালো রয়েছে, এমনকি তাদের বাবা মাও তাদের সম্পর্কটা মেনে নিয়েছে। আর এরকম সুন্দর একটি মোমেন্টের মধ্যে দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।